দর্শক, একদিকে যখন যুদ্ধবিরতির আলোচনা চলছে ঠিক তখনই গতকাল টিকা ইরানের উপর একটা বিশাল সামরিক হামলা চালিয়ে বসেছে। আর ইরানও চুপ করে বসে নেই। আমেরিকার ঘাঁটিতে রীতিমতো আছড়ে পড়েছে ইরানের মিসাইল। আজকের ভিডিওতে আমরা মূলত তিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর নিয়ে আলোচনা করব, যা সাধারণ খবরের শিরোনামে আপনারা পাবেন না। প্রথমত, আমরা বিশ্লেষণ করব যুদ্ধবিরতির আড়ালে আমেরিকা কেন হঠাৎ করে ইরানের কেশম এবং গোর্খ দ্বীপে হামলা চালালো এবং ইরানের পাল্টা জবাব কতটা ভয়ঙ্কর ছিল। দ্বিতীয়ত, পেন্টাগনের একটা বিশাল ডাহা মিথ্যে বা রহস্য আমরা ডিকোড করব আজ। আমেরিকা দাবি করছে তাদের একটি MQ-1 ড্রোন ভূপাতিত হয়েছে, অথচ এই মডেলের ড্রোন তারা 7 বছর আগেই বাতিল করেছিল। তাহলে আকাশে উঠছিল কার ড্রোন? সিআই এর গোপন প্রজেক্ট, নাকি পেন্টাগন তাদের উন্নত ড্রোনগুলো হারিয়ে এখন ভাঙাড়ি ব্যবহার করতে বাধ্য হচ্ছে? এবং তৃতীয়ত, পরাক্রমশালী আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কেন ইরানের সাথে ডিল করতে গিয়ে রীতিমতো ঘামছেন এবং নিজের দেশের ভিতরেই অদ্ভুত সব সাফাই গাইছেন। আজকের এই ভিডিওতে আমরা দর্শক এই প্রত্যেকটি খবর খুবই সহজ সরল বাংলা ভাষায় আপনাদের সামনে তুলে ধরব। দেখুন, আসল ব্যাপারটা হলো গতকাল 1 জুন 2026 তারিখে আমেরিকা নতুন করে ইরানের উপর একটা বড়সড় সামরিক হামলা চালিয়েছে, যার ফলে যুদ্ধবিরতির যে একটা শান্ত পরিবেশ তৈরি হচ্ছিল তার উপর আপাতত একটা বিশাল বড় প্রশ্ন চিহ্ন ঝুলে গেছে। আমেরিকার সেন্ট্রাল কমান্ড দাবি করছে যে তাদের এই হামলাটি মূলত একটা প্রতিশোধ। তাদের ভাষ্যমতে গত পরশু 31 তারিখে ইরান নাকি আমেরিকার একটা MQ-1 প্রিডিয়েটর ড্রোন গুলি করে নামিয়েছে। আমেরিকার দাবি ড্রোনটি আন্তর্জাতিক আকাশসীমায় উঠছিল। কিন্তু এখানে একটা জিনিস বুঝতে হবে দর্শক, ইরান অনেক আগেই স্পষ্ট করে দিয়েছে যে ওই ড্রোনটি তাদের নিজস্ব সমুদ্র সীমায় প্রবেশ করেছিল দেখেই তারা সেটাকে টার্গেট করে ধ্বংস করেছে। আমেরিকার এই হামলায় মূলত ইরানের গোর্খ এবং কেশম দ্বীপের র্যাডার সাইট, ড্রোন কন্ট্রোল সেন্টার এবং অন্যান্য সামরিক ঘাঁটিকে নিশানা করা হয়েছে। সেন্টকমের তথ্য মতে তারা ইরানের এয়ার ডিফেন্স সিস্টেম এবং 2টি অ্যাটাক ড্রোনও ধ্বংস করেছে। কিন্তু দর্শক, এখানে সবচেয়ে বড় জিওপলিটিক্যাল পয়েন্টটা কি জানেন? এই পুরো ঘটনাটা এমন একটা সময়ে ঘটছে যখন দুই দেশের মধ্যে হরমুজ প্রণালীর ইস্যু এবং যুদ্ধবিরতি নিয়ে পর্দার আড়ালে আলোচনা চলছে। অর্থাৎ একদিকে টেবিলের উপর হাসি মুখে কূটনীতি চলছে, অন্যদিকে টেবিলের নিচ দিয়ে একে অপরকে লাথি মারামারি হচ্ছে। এর মানে হলো আমেরিকা চাচ্ছে আলোচনার টেবিলে বসার আগে সামরিক চাপ প্রয়োগ করে আপার হ্যান্ড নিতে। তারা প্রমাণ করতে চাইছে যে চুক্তির টেবিলে তারাই বস। কিন্তু বাস্তব পরিস্থিতি এখন আর আমেরিকার পক্ষে আগের মতো নেই। ইরান যে এখন আর আমেরিকার চোখ রাঙানিতে ভয় পায় না বা তাদের সামরিক হুমকিতে গুটিয়ে যায় না, তার প্রমাণ আমরা পেয়েছি ঠিক কয়েক ঘন্টার ব্যবধানেই। ওই গতকাল 1 জুনের সকালেই মিডল ইস্টের পরিস্থিতি আবারও চরম উত্তপ্ত হয়ে ওঠে। কারণ ইরান হাত গুটিয়ে বসে থাকেনি, তারা সরাসরি আমেরিকার এয়ারবেসে পাল্টা মিসাইল হামলা চালিয়ে নিজেদের প্রতিশোধ নিশ্চিত করেছে। ইরানের IRGC স্পষ্ট জানিয়েছে হরমুজগান প্রদেশের সিরিক দ্বীপে থাকা একটি কমিউনিকেশন টাওয়ারে আমেরিকা হামলা করার পর ইরানের অ্যারোস্পেস ফোর্স ঠিক সেই মার্কিন ঘাঁটিতেই পাল্টা আঘাত এনেছে যেখান থেকে আমেরিকার ওই হামলাটি পরিচালিত হয়েছিল। কি বুঝলেন? সোজা কথায় ইরান আমেরিকাকে তাদের ভাষায় বুঝিয়ে দিয়েছে যে যেখান থেকে মারবে ঠিক সেখানেই এসে আমরা মারব। এরপর গতকাল 1 জুন বেলা 11টার পর ইরানের তরফ থেকে মিসাইল হামলার একটা তাজা ভিডিও প্রকাশ করা হয়। দর্শক, এই ভিডিওতে দেখানো মিসাইলগুলোর গায়ে লেখা একটা মেসেজ খেয়াল করার মতো। সেখানে পরিষ্কার লেখা ছিল, যতক্ষণ পর্যন্ত এই অঞ্চল থেকে প্রতিটি মার্কিন সেনা পালিয়ে না যায় ততক্ষণ পর্যন্ত এই মিসাইলগুলো এভাবেই ধেয়ে আসবে। ওদিকে এর পরপরই কুয়েতের সেনাবাহিনী তাদের এয়ার ডিফেন্স সিস্টেম অ্যাক্টিভ করে দেয়, যা প্রমাণ করে যে এই পুরো রিজিয়ন জুড়ে মিসাইল এবং ড্রোনের আনাগোনা কতটা বেড়ে গেছে। এখন প্রশ্ন হচ্ছে, এটা কি শুধুই সীমিত পাল্টাপাল্টি হামলা, নাকি মিডল ইস্ট আবারও এমন একটা অল আউট ওয়ার বা পূর্ণাঙ্গ যুদ্ধের দিকে এগোচ্ছে যেখান থেকে ফেরার কোনো পথ নেই? আমেরিকা ভাবছে তারা হামলা করে পার পেয়ে যাবে, কিন্তু প্রতিদিনের এই যে পাল্টাপাল্টি হামলা এটা প্রমাণ করছে যে ইরান এখন আর আমেরিকার আগ্রাসন বিনা জবাবে ছেড়ে দিচ্ছে না। এবার আসুন সেই চমকপ্রদ খবরটিতে, যা আমেরিকার দাবির উপর একটা বিশাল বড় প্রশ্নচিহ্ন দাঁড় করিয়ে দেয় এবং তাদের ভিতরের দুর্বলতাগুলো সামনে নিয়ে আসে। দর্শক, সেন্টকম বলছে ইরান তাদের একটি MQ-1 ড্রোন ভূপাতিত করেছে, আর তার জবাবেই তারা গতকাল ইরানের উপরে হামলা চালিয়েছে।
কিন্তু প্র্যাকটিক্যাল সত্যটা হলো মার্কিন সেনাবাহিনী এই MQ-1 এই প্রিডিয়েটার ড্রোন আজ থেকে প্রায় 7 বছর আগেই রিটায়ার বা বাতিল করে দিয়েছে। তাহলে ইরান কোন ড্রোনটা ফেললো? বাতিল করা ড্রোন আকাশে উঠছিল কিভাবে? জিওপলিটিক্যাল বিশ্লেষক হিসাবে এখানে আমাদের দুটো লজিক্যাল ব্যাখ্যা মনে হচ্ছে। প্রথমত, এটা হতে পারে যে এই ড্রোনটি মার্কিন মিলিটারির ছিলই না, বরং এটা সরাসরি CIA এর অপারেট করা কোনো প্ল্যাটফর্ম ছিল। কারণ ইন্টেলিজেন্স এজেন্সিগুলো অনেক সময় তাদের এই এরকম গোপন অপারেশনের জন্য পুরনো এবং আনঅফিসিয়াল সিস্টেম ব্যবহার করে থাকে, যাতে তারা ধরা পড়লে বা ভূপাতিত হলে অফিসিয়াল সেনাবাহিনী দায় এড়াতে পারে। দ্বিতীয়ত এবং সবচেয়ে চাঞ্চল্যকর লজিকটি হলো আমেরিকা হয়তো স্টোরেজে ফেলে রাখা পুরনো MQ-1 ড্রোনগুলোকে বাধ্য হয়ে আবার অ্যাক্টিভ করেছে। কারণ আপনারা জানেন, সাম্প্রতিক সময়ে আমেরিকা তাদের সবচেয়ে আধুনিক এবং দামি MQ-9 রিপার ড্রোন একের পর এক হারাচ্ছে। এখন এত অত্যাধুনিক ড্রোন হারানোর যে আর্থিক এবং কৌশলগত ক্ষতি, সেটা সামলাতে না পেরেই কি আমেরিকা এখন তাদের এই বাতিল করা পুরনো ড্রোন মাঠে নামিয়েছে? পেন্টাগন বা সেন্টকম যাই বলুন না কেন, এই বিষয়ে একদম চুপ। তারা কোনো ডিটেলস দিচ্ছে না যে এই ড্রোনটি কোন ইউনিটের ছিল বা কেন 7 বছর আগে বাতিল হওয়া ড্রোন এখন আকাশে উঠছে। আর এখানেই আমেরিকার দুর্বলতাটা বিশ্বের সামনে পরিষ্কার হয়ে যাচ্ছে। তারা নিজেদের ক্ষতি ঢাকতে গিয়ে এখন নিজেরাই নিজেদের বোনা জালে আটকে পড়ছে। এখন এই ভিডিওর শেষ অংশে আমরা কথা বলবো এমন একজন মানুষকে নিয়ে, যিনি এই মুহূর্তে সবচেয়ে বেশি চাপে আছেন। তিনি হলেন ডোনাল্ড ট্রাম্প। দর্শক, একটা সময় ছিল যখন আমেরিকা কোনো দেশের দিকে আঙুল তুললে সেই দেশ ভয়ে কাঁপত। কিন্তু এখন ডোনাল্ড ট্রাম্প ইরানের সাথে নিজের শর্তে ডিল করতে না পেরে রীতিমতো হাবুডুবু খাচ্ছেন। গতকাল 1 জুন তারিখে ট্রাম্প একটি বিবৃতি দিয়ে দাবি করেছেন যে ইরান নাকি আমেরিকার সাথে ডিল করার জন্য মরিয়া হয়ে আছে এবং এই চুক্তি হলে তা আমেরিকা ও তার মিত্রদের জন্য খুব ভালো হবে। শুধু তাই নয়, ট্রাম্প তার দেশের সেই সব রাজনৈতিক বিশ্লেষক এবং রাজনীতিবিদদের উপর একটা চরম বিরক্ত প্রকাশ করেছেন। কাদের উপর? যারা নেগোসিয়েশনের এই ধীর গতি নিয়ে বা কখনো যুদ্ধ কখনো চুক্তির কথা এই বলে এই যে বিষয়টা, এটা নিয়ে সমালোচনা করেছেন। ট্রাম্প বলছেন এই ধরনের হইচই নাকি চুক্তির পথে বাধা সৃষ্টি করে এবং তাকে স্বাধীনভাবে কাজ করতে দেয় না। কিন্তু পর্দার আড়ালের আসল কূটনীতিটা কি জানেন? আসল ব্যাপার হলো, ট্রাম্প যতই বোঝানোর চেষ্টা করুন যে সব তার কন্ট্রোলে আছে, বাস্তবতা হলো বিশ্বের সবচেয়ে বড় সুপার পাওয়ার হয়েও আমেরিকা ইরানকে তাদের কোনো শর্ত মানতে বাধ্য করতে পারছে না। যতবারই বলা হচ্ছে যে ডিল প্রায় হয়ে গেছে, ততবারই নতুন কোনো ইস্যু, কখনো হরমুজ প্রণালী, কখনো ইউরেনিয়াম, আবার কখনো আমেরিকার চাপিয়ে দেওয়া নতুন কোনো অযৌক্তিক শর্ত সামনে এসে সব উল্টে আটকে দিচ্ছে। আমেরিকা ইরানের উপর অতিরিক্ত প্রেশার তৈরি করতে চাইছে, কিন্তু ইরান সেই প্রেশারের কাছে মাথা নত না করে উল্টো মিসাইল মেরে পাল্টা জবাব দিচ্ছে। আর ট্রাম্প দেশবাসীর সামনে অদ্ভুত সব যুক্তি দিয়ে বোঝানোর চেষ্টা করছেন যে কেন চুক্তি এত দেরি হচ্ছে। দেখুন, পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তাতে একটা বিষয় একদম স্পষ্ট, কাগজের কলমে চুক্তির সই হওয়াটা এখন অনেক দূরের পথ। আমেরিকার এই চাপিয়ে দেওয়া একতরফা আধিপত্যের দিন যে শেষ হয়ে আসছে, মিডল ইস্টের এই সমীকরণগুলো তারই জলজ্যান্ত প্রমাণ। সামরিক আগ্রাসন চালিয়ে এখন আর কাউকে আলোচনার টেবিলে ভয় দেখানো যায় না। ইরান সেটাই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। দর্শক, আজকের এই বিশ্লেষণ নিয়ে আপনাদের কি মতামত? আমেরিকা কি শেষ পর্যন্ত এই অঞ্চলে তাদের আধিপত্য আগের মতো টিকিয়ে রাখতে পারবে? কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। আপাতত এই প্রতিবেদন তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো জিওপলিটিক্যাল খবরের বিশ্লেষণ নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।